আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দিনটি ছিল ইতালিতে ছুটির একটি দিন। যেহেতু এখন সামার টাইম, সামারের দিনগুলো অনেক বেশি সুন্দর হয়। শীতের সময় তো এত বাইরে বেশি বের হওয়া যায় না, তো সামারের সময় আমরা একটু সময় পেলেই অফ পেলেই বের হয়ে যাই, ঘুরতে চলে যাই। আর বাচ্চারাও অনেক বেশি এনজয় করে সময়টা। সেদিন বের হতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আমরা বরাবর ট্রাই করি দুপুরের খাবারটা শেষ করে বের হয়ে যাওয়ার। সারা বিকাল বাইরে ঘুরি। বাচ্চারা ঘুমেছিল, ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমরা বের হয়েছিলাম। আর এখন যেহেতু রাত অনেক দেরিতে হয়, 9টা সাড়ে 9টা পর্যন্ত দিনের আলো থাকে, আর দিনের বেলা অনেক বেশি গরমও পড়েছিল, তো ভাবলাম একটু সন্ধ্যার দিকে বের হলে ওই টাইমটা বেশি ভালো লাগবে ঘুরতে। আমরা চলে গিয়েছিলাম আনকোনা সিটিতে। এটা আমাদের পাশেই, আমাদের বাসা থেকে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। আগেও অনেকবার এখানে গিয়েছি, কিন্তু আজকে একটু ভিন্ন জায়গায় গিয়েছিলাম। সবসময় মেন সেন্টার পয়েন্ট গুলোতে যাওয়া হয়, পিয়াসার দিকে থাকা হয়, কিন্তু এবার একটু ভিন্ন পাশে গিয়েছিলাম। এখান থেকে নাকি অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায়। ভিউটা দেখতে একটু হাঁটতে হয়, তো আমরা হেঁটে একটু উপর দিকে উঠছিলাম। আর উঠতেই প্রথমেই দেখতে পেলাম একটা বিশাল গির্জা ছিল, যেখানে অনেক মানুষ ছিল। তো সেদিন ভালোই অফ ডে ছিল, তাই অনেক বেশি মানুষ ছিল। তো আমরা গির্জার বিপরীত দিকে চলে গিয়েছিলাম সি ভিউ দেখবো বলে। আর এখানে সাগর পাহাড় দুইটাই দেখা যাচ্ছিল, আর একদম সানসেটের সময়টাই হয়ে যাচ্ছিল, যে কারণে আরো বেশি সুন্দর লাগছিল সবকিছু। সবাই এখানে অনেক ছবি তুলছিল, ভিডিও করছিল। আসলে জায়গাটা এত সুন্দর, সাগর পাহাড় সব একসাথে। আমাদের থেকে একটু দূরে হলেও প্লেসটা এত বেশি সুন্দর যে আমি বারবারই এখানে যেতে চাইবো। হালকা বাতাস, গোধূলি সন্ধ্যা, সাগর পাহাড় সবকিছু মিলিয়ে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর সাগরের মধ্যে অনেকগুলো ছোট বোট, জাহাজও দেখা যাচ্ছিল। সবকিছু মিলিয়ে বিকালটা অনেক বেশি সুন্দর কেটেছিল আমাদের। আর সাগরের আর এক পাশে আর একটা সিটিও ছিল, যেটাও দেখা যাচ্ছিল উপর থেকে। আমরা বেশ উপর দিকেই ছিলাম, তারপরও নিচের ভিউ গুলো খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছিলাম। আর ফারিক তো একদম ছাড়া থাকতে পছন্দ করে, তাকে ছেড়ে দিতে হবে, সে হাঁটবে নিজের মতো করে। তাই ট্রাই করি তাকে গাড়ি নাই যেই দিকগুলো সেদিকে ছেড়ে দিতে, নিজের মতো করে হাঁটে। আর ইদানিং তিনি কোনো বাচ্চা দেখতে পেলে বা ইতালিয়ানদের কুকুর দেখতে পেলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কাছে যাবে, তাদের সাথে খেলবে, এমনটা করে। আমরা বেশ অনেকটা সময় সেখানে ছিলাম। পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম চলে যাই। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল। ফায়াজ বলছিল পিৎজা খাবে, তাই আমরা কাছেই কোনো বার বা পিৎজারিয়া পাই কিনা সেটার খোঁজ করছিলাম। রাস্তাটা একদম সাগরের পার হয়ে যাচ্ছিল, তো বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। আর যেতে যেতেই আমাদের চোখে পড়েছে একটা লুনা পার্ক ছিল এখানে। এত লাইটিং করা এইসব পার্ক দেখলে ফায়াস একদম পাগল হয়ে যায়। এখন তাকে ভিতরে নিয়ে যেতেই হবে, তাকে কিছু রাইডে চড়াতে হবে। তো ফায়াজের বাবা বললো যে দেখি ভিতরেই কোনো খাবার পাই কিনা। আর দেশের বাইরে যারা থাকে তারা তো জানেই, এমন না যে কোথাও গেলাম আর অর্ডার করে খেয়ে নিলাম। হালাল খাবারটা চেক করেই খেতে হয়, খুঁজতে হয়। যেসব জায়গায় বাঙালি, টার্কি, পাকিস্তানি এই দোকানগুলো বেশি থাকে, ওইখানে হালাল অপশনগুলিও বেশি থাকে। আমাদের আশেপাশে একটু ইটালিয়ান দোকানগুলি বেশি হয়, যে কারণে একটু টাফ হয়ে যায় হালাল খাবারগুলো খুঁজে পাওয়া। এখানে এসে দেখলাম এখানে পিৎজা নাই, তো ফায়াজের বাবা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল, যে বাচ্চারা তো ওইটাও পছন্দ করে। আমি আর ফারিক একটু ভিতরের দিকে ঘুরে আসলাম। ভিতর দিকে অনেক বেশি রাইড ছিল। ফায়াজ আর ফায়াজের বাবা অনেকগুলা রাইডে চড়েছে, আমি আর ফারিক বাইরেই ছিলাম। তারপর ফায়াজ ফারিক এখানে অনেকক্ষণ খেলেছিল। রাত প্রায় 10টার মতোই বেজে গিয়েছিল। বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।